হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি ফাতেমা বলছি ভাই। ফাতেমা, কেমন আছেন আপনি? ভালো আছেন ফাতেমা? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফাতেমা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি আমি কোথায়? মাগুরা ভাই। আচ্ছা, কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? আমি বর্তমান ঢাকায় থাকি। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে ফাতেমা? আমারও সৎ মা আছে, নিজের মা নাই, নিজের মা মারা গেছে, সৎ মা আছে, আমরা দুই বোন। আচ্ছা, তো ফাতেমা কি করেন এখন আপনি বর্তমানে? আগে ধরেন সেলাই মেশিন এর কাজ করতাম, এখন বর্তমান কিছুই করি না। এখন ওই বড় বোনের কাছে থাকি, বোনের বাচ্চা রাখি, সেখানে থাকি। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার ফাতেমা? না না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে। তো ফাতেমা, আপনার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায় খায়। আচ্ছা, বাবা রিক্সা চালায়। সৎ মা কোনো কাজ বাজ করে? না, সৎ মা কিছু করে না। আচ্ছা, লেখাপড়া কতদূর করছেন? লেখাপড়া নিজের নাম সই করতে পারি। আচ্ছা, বেশি লেখাপড়া লেখাপড়া করতে শিখাবো কি? পারেননি? না না, আচ্ছা, মা নাই, কিডা শিখাবে, সৎ মা। খাইতে পড়তেই দেয় না ঠিক মতো, লেখাপড়া শিখবো কি করে ভাই? আপনার নিজের কোনো ভাই বোন আছে মারপেটের, না আপনি একাই? আমরা আমার আমার নিজের মার্কেটের আমরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়েছে, গার্মেন্টসে চাকরি করে বড় বোনের স্বামী। আচ্ছা, তো এখন কি মানে বাবার সাথে সৎ মার সাথে আছেন না? সৎ মার কাছেই ছিলাম, সৎ মা মারা ধরা করে, অত্যাচার করে, ঠিক মতো খাইতে পড়তে দেয় না, তাই বড় বোনের কাছে চলে আইছি। এখন এই আচ্ছা, বোনের বাচ্চা রাখি, এই বোনরা এই বোনদের কাছেই থাকি। তো কোনো কাজ বাজ করেন না আপনি? শুধু না, শুধু এখন বাচ্চাই কাজ রাখেন করি না, এখন সারাদিন? এই বাচ্চাটারাই রাখি, বোনের বাচ্চা রাখি। বোন তো বাসা বাড়ি আপনার কাজ তো করে, তো বোনের বাচ্চা রাখি। আচ্ছা আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় না, এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? এখন আইসি ভাই, অনেক কষ্ট করে, গরিব মানুষ, দেখার মতো কেউই নাই। এখন ভালো যদি একটা মনের মানুষ পাই, বিয়ে শাদী করব। কেউ যদি হেল্প সহযোগিতা করে, পাশে এসে দাঁড়ায়, দায়িত্ব নেই, সেমন একজন মানুষ চাই। আচ্ছা, যদি এখন দায়িত্ব নিয়ে কেউ ভালোবেসে আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি বিয়ে শাদী করতে রাজি আছেন না? জি জি, হ্যাঁ। আচ্ছা, তো দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এখন? ফোনের মাধ্যমে, যে আমার একটা বাটন ফোন আছে, সেই ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার দুলাভাইয়ের একটা নাম্বারটা? বাটন ফোন আছে, সেই ফোনটা চালাই আমি। ঠিক আছে, নাম্বারটা বলতে পারবেন আপনি? হ্যাঁ ভাই, নাম্বারটা আপনি বলে দেন না। ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছিলাম ফাতেমার জীবনের গল্পগুলা। যেহেতু নিজের মা নাই, সৎ মার সংসারে কষ্ট জ্বালায় হয়তো চলে আসছে তার কাছ থেকে, তো এখন থাকে তার বোনের কাছে। তো এখনো যেহেতু বিয়ে শাদী হয় নাই, চাচ্ছে একটা ভালো মনের মানুষ। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমা। তো ফাতেমা, এখন আপনার বিয়ে শাদী করতে আসছেন, আপনার বড় বোন জানে যে আপনি বিয়ে শাদী করতে আসছেন? বাবা মা আছে, সৎ মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তার অনুমতি নিয়ে আমি প্রতিবেদনে আসছি, আমার কষ্টের কারণে ভাই। ঠিক আছে, তো হয়তো যেহেতু এখন কষ্টে আছেন, বাবা থেকেও নাই বলতে গেলে, সৎ মাকে নিয়ে থাকে, বড় জি বোনও এখন স্বামীর সংসার করে, তো এখন আপনারও বিয়ে জি শাদী করে মানে স্বামী পাশে থাকলে আপনার একটু সুখ হয়তো জি জি, মানে হ্যাঁ পেতে পারবেন। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। তো আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন ফাতেমা? জি, আপনার যে নাম্বারটা, এই নাম্বারটা সবসময় খোলা থাকবে তো? হ্যাঁ সবসময় খোলা থাকে, মানে ফোনটা যখন চার্জ টার্জ না থাকবে তখন একটু বন্ধ থাকবে, তাছাড়া সবসময় খোলা থাকবে। ঠিক আছে, তো রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান? না, এখন ধরেন এক বাসায় ঘুমায়, আপুরা থাকে, আমিও এক দুই বাসা নেওয়ার মতো সমুদ্র তো আর আমার নাই, ভাড়া দেবো কি করে? এখন দুলা ভাই আমরা সব এক বাসায় থাকি। ঠিক আছে, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? এখন বলার আছে যে ভাই, গরিব মানুষ, অনেক কষ্ট করে প্রতিবেদনে গেছি। এখন ভালো যদি একটা মনের মানুষ পাই, কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায়, দায়িত্ব নেই, আমার কথা শুনে যদি ভালো লাগে, সে যে দেশেই হোক, প্রবাসী হোক, বুড়ো হোক, জোয়ান হোক, আমার কোনো সমস্যা নাই ভাই। একটা ভালো মনের মানুষ চাই, এইটাই কথা, আর কিছু না ভাই। আচ্ছা, ঠিক আছে, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।